বন্ধুরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আজকে আমার কাছে দেখতে পাচ্ছ ব্যাটম্যানের সিম্বল আছে। এই ব্যাটম্যানের সিম্বলটাকে আজকে বানাবো। আর দেখতে পাচ্ছ ওই যে মেটাল শিটটা আছে, মেটাল শিটটা ওপরেই বানাবো। চলো বেশি কথা না শুরু করে বানানো যাক। প্রথমে একটা আঠা নিয়ে নিলাম, এর সাথে একটা চাকু নিয়ে নিলাম। চাকু দিয়ে এই সিম্বলগুলো সুন্দর করে কাটতে হবে সাইড দিয়ে। তাড়াতাড়ি ঝপাঝপ কেটে নিই, না কাটলে প্রচুর সময় লেগে যাবে। তাড়াতাড়ি কেটে নিতে হবে। প্রথমে সামনের দিক দিয়ে কাটলাম, তারপরে পেছন দিক দিয়ে কাটবো। ভিডিও স্পিডটা বাড়িয়ে দিয়েছি, কেননা না হলে অনেক সময় লাগবে। দুটো কাটা, তিনটে আছে, দুটো কাটবো। এই দুটো দিয়ে আমাদের ব্যাটম্যানের সিম্বলগুলো বানাবো। দুটো পাশাপাশি রাখতে হবে, দুটো পাশাপাশি না রাখলে হবে না। আমাদের শিট লাগানো কমপ্লিট হয়ে গেছে। এটা আমার হাতে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জুয়েলারি সহ বলে। এই জুয়েলারি সহের সাহায্যে আমরা যে কোনো মেটেরিয়াল জিনিস কাটতে পারি। আর দেখতে পাচ্ছ জুয়েলারি সহটা কীরকম, অনেকটা ইউ আকৃতিক। অনেকে আবার ইউ সহ বলে। আমি যখন এটা কিনতে যাই কলকাতায় গিয়ে, জুয়েলারি সহ বলে কেউ চিনতো না, ইউ সহই চেনে। জুয়েলারি সহের যে করাতটা আছে, এই করাতটা দেখে কীরকম পাতলা, চুলের মতো। আমরা যদি 10-12টা চুল একসাথে হাতে নিই আর জুয়েলারি সহে ব্লেডটা যদি হাতে নিই, ওই জুয়েলারি সহে ব্লেডটা এরকমই পাতলা হবে, মানে খুবই পাতলা। আর এই জুয়েলারি সহের সাহায্যে মেটাল কাটতে খুবই অসুবিধা হচ্ছিলো। পরে ভিডিওগুলো যখন দেখবা তখন বুঝতে পারবা, জুয়েলারি সহ যখন আমি কাটছিলাম ফটাফট শুধু ভাঙছিল জুয়েলারি সহ। চলো ভিডিওটা স্পিড একটু বাড়িয়ে দিই, নাহলে অনেক সময় লেগে যাবে।
পরিমাণে লোহার গুঁড়ো বেরিয়েছে এবং সাথে আমার জুয়েলারি শ যেগুলো আছে সেগুলো কত পরিমাণে ভেঙে গেছে এবং লাস্ট এই জুয়েলারি শটাই ছিল যেটা বেঁকে আছে। আমার সাথে দেখতে পাচ্ছ অনেকটা ব্যান্ডও হয়ে গেছে সাথে। যাই হোক, আমরা তো ভেবেছিলাম দুটো ব্যাটম্যানের সিম্বল বের করবো, কিন্তু আপাতত হলো না, একটাই বের করতে পেরেছি। পরে দেখা যাবে। এই একটাই বের করতে আমার প্রচুর সময় লেগে গেছে। যাই হোক, ব্যাটম্যানের সিম্বলটা তো বের করা যাক, ফাইনাল লুক তো দিতে হবে। চলো বেশি কথা না বাড়িয়ে সিম্বলটাকে ভালো ফিনিশিং আনা যাক। ফাইল নিয়ে ঘুরতে শুরু করছি কাজ। দেখতে পাচ্ছি আমার হাতে দুটো আছে ফাইল, দু রকম, একটা হচ্ছে ফ্ল্যাট ফাইল আর একটা স্কোয়ার ফাইল। আমার কাছে আরও ফাইল ছিল, স্কোয়ার ফাইল, রাউন্ড ফাইল, কিন্তু এখন আপাতত ওই দুটো ফাইল পাওয়া যাচ্ছে না, স্কোয়ার ফাইল আর রাউন্ড ফাইল, এই দুটো ফাইল এখন পাওয়া যাচ্ছে না। আপাতত কাজ চালাই, পরে দেখা যাবে। বসতে বসতে অনেকটাই সময় লেগে গেছে। দেখতে পাচ্ছ ফাইনাল লুক এখনও আসেনি, জাস্ট ওখানে নোংরা হয়ে গেছিলো বলে নতুন একটা আর্ট পেপারের উপরে আমি এটা সব সিম্বলটা বসিয়ে দিয়েছি এবং সাথে এই সিম্বলের উপরে যে কাগজটা ছিল সেটাও বের করে নিচ্ছি। এবার আমি এটাকে মাপ করে সুন্দর করে একদম ডিজাইন করে যেটা ফিনিশিং হবে সেটা দাগ টেনে নিলাম। আমি দাগ টানার জন্য সুন ব্যবহার করছি এবং ফাইলের পেছন দিকে দিয়ে দাগ দিচ্ছি, সাথে কাগজগুলো তুলে নিচ্ছি এবং ভিডিও স্পিড করতে বাড়িয়ে দিয়েছি। দাগগুলো দেখতে পাচ্ছ আমার কাছে মার্কার ছিল, মার্কারের সাহায্যে আমি পুরো বডিটা কালো রং করে দিচ্ছি। আমার কাছে তো রং নেই, রং করতে সমস্যা হচ্ছিল, কেননা প্রচণ্ড মানে আচ্ছা সাদা সাদা দাগ চলে আসছিল। যাই হোক, রংটা করে নিচ্ছি সুন্দর করে। রংটা করতেও অনেকটা সময় লেগে গেছিলো, কেননা পুরো কালো লাগবে, আমাকে দুবার করে রং করতে হয়েছে। এটা তো ভিডিও দেখতে পাচ্ছ, কিন্তু বাইরে আমাকে রং করতে হয়েছে এই মার্কারের সাহায্যে। আবার আমার ভাইসে নিয়ে চলে আসতে হলো, ধার এখন ঠিকঠাক হয়নি, ধারটাকে ঠিকঠাক করতে হবে, আমার ফাইল মেরে ধার করতে হবে। এই ফাইলের সাহায্যে ধার করা শুরু করে দিয়েছি। একটু উল্টোপাল্টা হলেই আমার হাতটা কেটে যাবে, তাই সাবধানের সাথে সাথে ফাইলটা ঘষতে হচ্ছে আমাকে। এটি একটি সময় সাপেক্ষ ব্যাপার। যাই হোক, পুরোপুরি কমপ্লিট তো হয়নি, এখনও ফিনিশিং বাকি আছে। মার্কার দিয়ে যে কালো কালার করে দিয়েছি এবং সাইডে যে ধার জায়গাটা আছে সেই জায়গাগুলোকে কান পরিষ্কার যে স্টিকগুলো হয় সেই সাহায্যে এবং কিছুটা অ্যাসিড নিয়ে সেই জায়গাগুলো পরিষ্কার করে দিচ্ছি, কেননা দেখতে ভালো লাগবে, তাই জায়গাগুলো পরিষ্কার করে দিচ্ছি। এবং ফাইনাল লুকটা জাস্ট দেখো, আমার এখন পুরো কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছ আমার ব্যাটম্যানের সিম্বলটা, অসাধারণ লাগছে, অসাধারণ, জাস্ট ওয়াও।